नमस्कार फूड लाइफ लाभ चैनेले आपनादेर सकलके स्वागत। प्रचंड हासफासानी गरम ताई ना बोलुन, सबारই बेश कष्ट होच्छे। माझे माझे माथा धरा, पेटेर प्रब्लेम, এই গরমে কত সমস্যা। আর তাই আজকে বানাতে চলেছি লেবু পুদিনার শরবত বা মিন্ট লেমনেড। চলুন দেখুন কিভাবে বানাচ্ছি। प्रथमे देखुन एखाने बेश खानिकटा प्राय दु मुठेरो बेशी फ्रेश एकदम टाटका पुदिनार पाता निये नियेछि। पातागुलो बेছে निये डाल थेके आलादा करे खूब भालो करे धुए जल झरिয়ে नियेछि। एबार एकटा मिक्सिंग बोलेर मध्य सब पाताटा निये नेब और तार साथे दिए देब बड़ो चामचेर 4 चामच मतो चीनी। आपनारा एखाने मिर्ची बा गुड़ो व्यवहार करते पारेन, যেটা আপনাদের ইচ্ছা সেটা দিতেই পারেন। আবার যদি মনে হয় সুগার ফ্রি বানাবেন তাহলে মিষ্টিটা বাদ দিয়েই বানাবেন। একটা মাঝারি সাইজের লেবু দেখছেন তো, ঠিক এরকম সাইজের 3টে বড় সাইজের লেবুকে আমি রস করে নিয়েছি। এখানে এই 4 টেবিল স্পুন মতো রস হবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি চাট মশলা ছোট চামচে 1.5 চামচ মতো, আর দিয়ে দেব বিট লবণ ছোট চামচে 2 চামচ। আপনারা লবণটা আন্দাজ করেই দেবেন, তবে একেবারে আমি দিয়ে দিচ্ছি যাতে পরে আর কোনোভাবে লবণ আর চিনি দিতে না হয়। তার সাথে দিয়ে দিলাম ভাজা জিরে, ওই একটু হামাল দিস্তায় থেতো করে নিয়েছিলাম 1.5 চামচ মতো, সেটাই দিয়ে দিলাম। এবার খুব মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখছেন খুব মিহি করেই ঘুরিয়ে নেবেন। যদি মনে হয় জল ছাড়া বাটা যাচ্ছে না তাহলে খুব অল্প পরিমাণ জল দেবেন, তবে লেবুর রসেই না খুব ভালো দেখবেন পেস্ট হয়ে যাবে। দেখছেন খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আপনাদের যদি মনে হয় যে কোনো গোটা অংশ আছে তাহলে একবার ছাঁকনাতে ছেঁকেও নিতে পারেন, তাহলে শরবত করার সময় মুখে লাগবে না। এবার পেস্টটাকে একটা বাটিতে ঢেলে নিলাম। যতটা আজকে লাগবে ততটা ব্যবহার করব, বাকিটা না ফ্রিজে স্টোর করে রাখবো। নর্মাল ফ্রিজে এরকমভাবে বানিয়ে রাখলে প্রায় 7-8 দিন মতো ভালোই থাকে। এবার দুটো গ্লাসের মধ্যে বেশ কিছুটা বরফ নিয়ে নেব। আজকে দু ধরনের বানাবো, একটা সোডা দিয়ে বানাবো, একটা প্লেন জল দিয়ে বানাবো। প্রথমে দেখুন 4-5 টুকরো করে বরফ নিয়ে নিয়েছি। এবার বরফের টুকরোর উপরে আমি ওই পেস্ট করা পুদিনাটাকে প্রায় 2 থেকে 3 চামচ মতো দিয়ে দেব। ছোট চামচে 3 চামচ দিলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দেব স্প্রাইট বা জল। দুটো গ্লাসে একই পরিমাণ নিয়ে নেবেন। আপনাদের লবণ মিষ্টি যদি কম লাগে পরে একটু নিয়ে নিতে পারেন, তবে খুব বেশি মিষ্টি খাওয়ার দরকার নেই। এরকম পুদিনার পাতা জানেন স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। মানে পেট জ্বালা যদি করে গরমে, বা পেট গরম হয়ে যাওয়া, বা ধরুন কোনো রকম সমস্যা থাকলে পুদিনা পাতা খুব চটজলদি না সেটাকে ঠিক করে দিতে পারে। একটার মধ্যে দিলাম প্লেন জল, একদম চিল্ড জল দেব। সোডা দিয়ে দিলাম খানিকটা, তবে সোডাটা আপনারা চিনি ছাড়াই নেবেন, প্লেন সোডা যেটা হয় সেটাই নেবেন। তাতে কিন্তু খেতে খুব আরাম লাগবে। কোনো রকম কোল্ড ড্রিঙ্কস খেতে একদমই প্রয়োজন হবে না। এরকমভাবে খেলে খুব স্বাস্থ্যকরও হবে আর মন মেজাজ সবই ফুরফুরে হয়ে যাবে। ব্যাস, দুটো গ্লাসে জল আর সোডা দিয়ে দিয়েছি। এবার উপর থেকে গার্নিশ করার জন্য 2 টুকরো লেবুকে আমি চাকা চাকা করে কেটে রেখেছিলাম, সেটাকে গ্লাসের মধ্যে গেঁথে দিয়ে খানিকটা পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে দিলাম। বলুন তো কেমন দেখতে লাগছে? আপনারা অবশ্যই একবার এভাবে পুদিনা লেবুর শরবত বানিয়ে দেখবেন, যেটাকে ইংলিশে বলা হয় মিন্ট লেমনেড। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক এবং শেয়ার করে দেবেন। আর এভাবে পুদিনার শরবত বানিয়ে কমেন্ট করতে ভুলবেন না আপনাদের পুদিনার শরবত কেমন লেগেছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন।